ইরানের ভয়ঙ্কর এক সক্ষমতার কথা এতদিন জানত না কেউই। এমনকি ইরানও কখনো সেটা প্রকাশ্যে আনেনি, কাজ করে গেছে গোপনে। এবার সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। ইরানের গোপন ভয়ঙ্কর শক্তির সন্ধান কাগজে কলমে প্রমাণসহ উপস্থাপন করেছে গণমাধ্যমটি। রয়টার্স জানিয়েছে, মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদনের সক্ষমতা রাখে ইরান এবং যুদ্ধ শুরু হওয়ার আগ থেকে এই বিপুল পরিমাণ ড্রোন উৎপাদন করে আসছে দেশটি। তার চেয়ে বড় কথা, ইসরায়েল আমেরিকার একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি করতে যে খরচ হয় তার চেয়ে 115 গুণ কম খরচে শক্তিশালী ড্রোন তৈরি করছে ইরান। আর এসব সস্তা ড্রোন ঠেকাতে ইসরায়েলের দামি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতানিয়াহুর দেশ। দশকের পর দশক ধরে আকাশের আধিপত্য মূলত সেসব ধনী দেশগুলোর হাতে ছিল, যারা অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা এবং সেগুলো চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের খরচ বহন করতে পারত। এখন সে সমীকরণ বদলে যেতে শুরু করেছে। শত্রুর ওপর আক্রমণের জন্য সস্তায় তৈরি ড্রোন ধনী দেশগুলোর সেই সুবিধাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। ফলে ছোট ও কম সম্পদশালী বাহিনীগুলোও এখন প্রতিপক্ষের বেশি ক্ষতি করার সক্ষমতা অর্জন করেছে। বহু বছর ধরে বিপুল পরিমাণে সামরিক বাজেটের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী। তাদের হাতে সবচেয়ে ব্যয়বহুল ও অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে চালানো আগ্রাসনে তারা সেগুলো মোতায়েন করেছে। ইরানের বিরুদ্ধে আকাশযুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যেসব সম্পদ মোতায়েন করেছে সেগুলো দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র মেঘের অনেক উপর দিয়ে ওরা প্রায় 200টি যুদ্ধবিমান এ অভিযানে মোতায়েন করেছে। খরচের সমস্যা ও মোতায়েন করা নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্বের পর মার্কিন বাহিনী প্রথমবারের মতো কোনো যুদ্ধে এত ব্যাপকভাবে F-35 যুদ্ধবিমানের ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র এ যুদ্ধে তাদের B-2 বোমারু বিমানও মোতায়েন করেছে। এই বোমারু বিমানগুলো দীর্ঘ পাল্লার, স্টেলথ ক্ষমতা সম্পন্ন এবং সর্বোচ্চ 40,000 পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম। রিফুয়েলিং ও নজরদারির জন্য কয়েকটি বৃহৎ আকারের উড়োজাহাজও মোতায়েন করা হয়েছে। আরেকটি বড় উড়োজাহাজ হল B-1 বোমারু বিমান, যার ডাকনাম বোন। এটি সর্বোচ্চ 75,000 পাউন্ড ওজনের মিশ্র যুদ্ধাস্ত্র ও মিশন সরঞ্জাম বহন করতে পারে এবং একবারে সর্বোচ্চ 24টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধরে রাখতে সক্ষম। এছাড়া যুক্তরাষ্ট্র রিপার ড্রোন ব্যবহার করছে। একটি গ্রাউন্ড স্টেশন থেকে একজন পাইলট সেটি পরিচালনা করেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তাদের FLN-136 লুকাস ড্রোন ব্যবহার করছে। এটি একটি একমুখী আক্রমণ ড্রোন। ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে সেগুলো তৈরি করা হয়েছে। ইরানের শাহেদ 136 একটি একমুখী আক্রমণ ড্রোন। লক্ষ্যবস্তুর দিকে উড়ে গিয়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। ইরান কয়েক বছর ধরে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করছে এবং মিত্র দেশগুলোতে সেগুলো সরবরাহ করেছে। এখন নিজেই বড় পরিসরে শাহেদ ড্রোন মোতায়েন করছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ আগ্রাসন শুরু করে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেগুলো লক্ষ্য করে ইরান শত শত ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। যদিও কৌশলগত দিক থেকে এই হামলা নিখুঁত নয় এবং সাফল্য নির্ভর করে এর পরিমাণের উপর। এই কৌশলে অনেক ড্রোন একবারে নিক্ষেপ করা হয়। সেগুলো ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ করে আকাশ সুরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে সেগুলোকে ক্লান্ত ও দুর্বল করে দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। এই ড্রোন তুলনামূলকভাবে অনেক সস্তায় উৎপাদন করা যায়। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের অনুমান অনুযায়ী একটি শাহেদ ড্রোন তৈরি করতে 20,000 থেকে 50,000 মার্কিন ডলারের মতো খরচ হয়। সামরিকভাবে নিয়ন্ত্রিত আকাশে কিভাবে আকাশ সুরক্ষা ব্যবস্থার বাধা অতিক্রমের ধরন পাল্টে যাচ্ছে, বার্তা সংস্থা রয়টার্স তার চিত্র তুলে ধরেছে। রয়টার্স হিসাব করে দেখেছে, শুধু একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বানাতে যে অর্থ ব্যবহার করা হয় তাতে কতগুলো ড্রোন তৈরি করা যায়। হিসাব অনুযায়ী একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের খরচ প্রায় $40 লাখ, যা দিয়ে 115টি একমুখী আক্রমণ ড্রোন তৈরি করা সম্ভব।
সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। অনুমান করা হচ্ছে ইরান মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদনের ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানগুলো অত্যন্ত প্রশিক্ষিত ক্রুদের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ 2 আসনের F-15 যুদ্ধবিমান চালাতে পাইলটদের বহু বছর প্রশিক্ষণ নিতে হয়, যা অনেক ব্যয় সাপেক্ষ। যদি এমন একটি যুদ্ধবিমান ধ্বংস হয়, তবে শুধু যুদ্ধবিমানই নয়, বরং ক্রুদেরও প্রাণহানির ঝুঁকি থাকে। বিপরীতে সস্তা ড্রোনগুলো দূর থেকে নিয়ন্ত্রিত। ড্রোন ধ্বংস হলেও অপারেটরের প্রাণহানির ঝুঁকি নেই। নতুন ড্রোন মোতায়েনের খরচ মাত্র কয়েক হাজার ডলার। এই অসম্ভব বিষয়টি এখন কৌশলগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আক্রমণ করা সহজ ও সস্তা হয়ে গিয়েছে। অন্যদিকে প্রতিরক্ষার খরচ আকাশ ছোঁয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কখনো কখনো কয়েক লাখ ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করে এমন ড্রোন ধ্বংস করছে, যা সাধারণ বাজারের উপাদান দিয়ে অনেক কম খরচে তৈরি করা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী একটি থার্ড বা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ফুল ব্যাটারি সিস্টেমের খরচ 100 কোটি ডলারের বেশি হতে পারে। ইন্টারসেপ্টর ইউনিটের খরচ কয়েক লাখ ডলার। এই অসমতা সমুদ্রেও দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 2023 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে চলাচল করা জাহাজকে সস্তা হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে প্রায় 100 কোটি ডলার বা তারও বেশি মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। FLM-136 লুকাস ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি করা হয়েছে। এগুলো একটি একমুখী আক্রমণ ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে এই ড্রোনের ব্যবহার করেছে। ইরানের শাহেদ ড্রোন নতুন ধরনের একটি সমরাস্ত্রকে জনপ্রিয় করেছে। এটি প্রায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে, অথচ এটি তৈরির খরচ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির খরচের চেয়ে অনেক কম। বর্তমানে একদিকে যেমন একমুখী আক্রমণ ড্রোনের সংখ্যা বাড়ছে এবং সেগুলো সস্তা হয়ে যাচ্ছে, তেমনি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পিছিয়ে পড়েছে। ফলে আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক তৈরি হয়েছে।